নামখানা বিডিও অফিসে আবাস বিক্ষোভে উত্তেজনা, সেখানে আবাস যোজনার তালিকা নিয়ে বিক্ষোভ আর সেই বিক্ষোভে উত্তেজনা। আবাস যোজনা নিয়ে বিজেপির বিক্ষোভে গন্ডগোল, নামখানা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, নামখানা বিডিও অফিস, তার সামনে অবস্থান বিক্ষোভ। কিন্তু আমার বক্তব্য ছিল বিডিও সাহেবকে বাইরে এসে জনসমক্ষে বলতে হবে, অঙ্গীকার করতে হবে আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, যে ছবি আমরা দেখলাম রীতিমতো ধুন্ধুমার, সেখানে ধুন্ধুমার অবস্থা, কি চলছে ওখানে আর এখনই বা কি অবস্থা? দেখো সম্প্রতি এই মুহূর্তে দেখা যাচ্ছে নামখানা বিডিও অফিসের সামনে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। মূলত তাদের যেটা মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি উপস্থিত আছে এবং সেখানে তাদের দাবি যে দীর্ঘদিন ধরে যে এই আবাস যোজনার যে সার্ভে চলছে সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই আবাস যোজনায় তারা সার্ভে করতে যাচ্ছে এবং এখানে বেছে বেছে যারা বিজেপি করে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। যাদের পাকা বাড়ি আছে তাদের লিস্টে নাম আছে এতটা পর্যন্ত, সেই কারণে বিডিওর কাছে গেলে বিডিও এই বিষয়ে কিছু করতে না পারলেও তাদের যাওয়ার মুখে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড করে তাদেরকে আটকাবার চেষ্টা করে, কিন্তু আটকানোর তাদেরকে যায়নি। সেই ব্যারিকেড ভেঙে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা বিডিও অফিসের দিকে তারা এগিয়ে যায় এবং তাদের দাবিতে এই স্বচ্ছতার সঙ্গে কিন্তু এই নামখানা বিডিও অফিসের এলাকায় কিন্তু কোনোভাবে সামনে হচ্ছে না এবং দেখে দেখে বিজেপি যারা কর্মী সমর্থকদের ঘর পেয়েছে তাদেরকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এবং পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এলাকায় গিয়ে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘর দিচ্ছে, তৃণমূল এই ঘর দিচ্ছে এবং এই যে ঘর নিয়ে যে রাজনীতি চলছে সেটা কিন্তু বিক্ষোভের মধ্যে দিয়ে তারা প্রকাশ করে। তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে যে যেখানে নামখানা তারা পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিডিওর পক্ষ থেকে জানা যাচ্ছে যে এই ধরনের ঘটনা যে কোনোভাবে পক্ষপাতী করা হচ্ছে না, যে লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা সার্ভে করছে এবং সার্ভে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে যাদের পাকা বাড়ি থাকবে সেই লিস্ট থেকে তারা এমনিই বাদ যাবে। সরকারি নিয়ম যেটা আছে সেই নিয়ম মেনে কিন্তু স্বচ্ছতা করা হচ্ছে, সেখানে কোনোভাবে পলিটিক্যাল ভাবে কোনো বিষয় দেখা হচ্ছে না, তাকে তারা কিন্তু ক্ষান্ত হয়নি। ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে নামখানার যে বিডিও অফিসের গেটে এবং দেখতেই পাচ্ছ তোমরা যে যেখানে এই বিডিও অফিসের মূল যে গেট সেই মূল গেট কিন্তু তারা ধরে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং যে প্রথমে একটি ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে এগিয়ে গেছে বিডিও অফিসের দিকে। বিডিও অফিসের যে লোহার গ্রিল সেই গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ইতিমধ্যেই নামখানা বিডিও অফিসের যে ধুমধুমা পরিস্থিতি, এই বিষয়ে কিন্তু নামখানা থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে থাকলেও তাদেরকে রোখার চেষ্টা করলেও তারা রুখতে পারেনি বলে এমনটা জানা যাচ্ছে। তবে এই আবাস যোজনা ঘর নিয়ে যথেষ্ট কিন্তু ক্ষুব্ধ এই বিজেপির পক্ষ থেকে এবং এই রাজনৈতিক ভাবে তারা এই কর্মসূচি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে বলে এমনটা জানা যাচ্ছে। সম্প্রীতি, ধন্যবাদ নকিবউদ্দিন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী ছিলেন আমাদের সঙ্গে। চারিদিকে যে আবাস যোজনার যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে যারা পুরনো যাদের নাম ছিল তাদের নাম এই লিস্টে নেই। আবার এই লিস্ট ধরেও যে সার্ভে চলছে সেই সার্ভেতে দুর্নীতি হচ্ছে। কোনো একটা ঘরের মধ্যে বসে সেখানে সার্ভে হচ্ছে, কারোর বাড়ি যাওয়া হচ্ছে না। বেছে বেছে যারা পাওয়ার যোগ্য এবং যারা বিজেপি কর্মী তাদের ঘর কেটে দেওয়া হচ্ছে, তাদের কাছে যাওয়া হচ্ছে না। যারা দোতলা তিনতলা করে বাড়ি আছে তৃণমূল করে তাই তারা পাচ্ছে এবং তাদের হয়তো একটা ভাঙা রান্নাঘর বা ভাঙা গোয়াল ঘর দেখিয়ে তাদের একটা ঘর পাস করিয়ে দেওয়া হচ্ছে। এই রকম 2 নম্বরই একটা করে লিস্ট বানাবে আবার এবং এই যে টাকা নয় ছয় করবে তার বিরুদ্ধেই আজকে আমরা সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা বিডিওর কাছে জানতে চাই যে কেন এটা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।